আসসালামু আলাইকুম। যারা পাসপোর্টের লেটেস্ট নিউজ চাচ্ছেন, আজকে আমি পাসপোর্ট বানাতে গেছিলাম। ভাবছিলাম যে যে যাওয়ার সাথে সাথেই জমা দিতে পারবো, কেন কি আমি কাগজপত্র, ব্যাংক ডিটেল, দেন চালান কার্ড সব কিছু রেডি করেই দেন আমি গেছি। যাওয়ার পর দেখতেছি ওখানে সিরিয়াল দেওয়ার কি নিয়ম চালু হয়েছে। যারা বলতেছে কি এতদিন ছিল না, এখন হচ্ছে সিরিয়াল ধরতে হবে। আর তিনিরা যারা সিরিয়াল দিচ্ছেন ওনারা আমাদেরকে 7 তারিখে সিরিয়াল দিচ্ছে, এবং দেন যাদের বলতেছে যে 5,000 কি মানুষ আসতেছে, কিন্তু তাদের ক্যাপাসিটি হচ্ছে যে 500 মানুষকে কি একদিনে কি পাসপোর্ট করার আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু 5,000 মানুষই একদিনে যাচ্ছে পাসপোর্ট বানাতে। মানে কি দালাল ওঠার পর থেকে এখানে, মানে কি সিন্ডিকেট দালাল এগুলো ওঠার পর থেকে এখানে অতিরিক্ত পাসপোর্ট মানে কি বানানোর হার মানে মানুষগুলা কি বৃদ্ধি পেয়েছে। যে কারণে আপনাদেরকে অতি শীঘ্রই বলবো, যারা ভাবতেছেন জেলে গেলে মন্ত্রী ওখানে আপনাদের পাসপোর্টটা হয়ে যাবে বা সব কিছু জমা নেবে, কিন্তু সেরকম না, ভাববেন না। নিজে নিয়ে যাইয়ে আগে খবর নেন, তারপরে যে কি কোনো কাজ করবেন। অন্যের কথা, অন্যের কান কথা বিশ্বাস করবেন না প্লিজ। পাসপোর্ট একটা খুব সেন্সিটিভ জিনিস, যে কারণে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি প্ল্যান করেন যে 1 সপ্তাহ আগে যে পরে যে আপনারা কি পাসপোর্ট জমা দিয়ে কাগজগুলো জমা দিবেন আর পেয়ে যাবেন সব কিছু, এটা করেন না। 1 সপ্তাহ আগে পারলে চালান কার্ড জমা দেওয়ার পর, টাকাটা জমা দেওয়ার পর কি যেয়ে ওখানে খবর নিয়ে আসেন যে ওটা কি ঠিক আছে, যে আমি যাই মন্দিরে কি সব কিছু জমা দিতে পারবো নাকি সিরিয়াল ধরতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা মাইন্ডে রাখেন। যাদের বাহির দেশে যাওয়ার প্ল্যান আছে, যারা নতুন পাসপোর্ট করতেছেন, তাদেরকে বলবো ওখানে যে খবর নেওয়াটা অনেক ভালো। আর কিন্তু পাসপোর্ট বানাতে গেলে অনেক কিছু কাগজপত্র কি ভুলভাল, আমরা যা শুনছি তার থেকে যে আমরা আরও শুনতেছি কি ওখানে আরও রঙিন কাগজপত্র রাখবে, ঠিক আছে। তো ওইটার নেক্সট ভিডিও একটা হবে, আমি পাসপোর্ট যখন জমা দিতে যাবো ওইটারও আলাদা একটা ভিডিও বানাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। পাসপোর্টের মেইন ভিডিও জমা দেওয়ার ভিডিওটা আসবে, অপেক্ষা করুন। 7 তারিখ মেইন ভিডিওটা আপলোড করব। নেক্সট ভিডিও 7 তারিখ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।